অস্ট্রেলিয়ায় শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। তবে গুরুত্বপূর্ণ লাল বলের সেই সিরিজের আগে বাংলাদেশ দলে হানা দিয়েছিল একের পর এক ইনজুরি। অস্ট্রেলিয়া সিরিজের আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যায় বাংলাদেশ দল। সেখানে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানারা। আগে থেকেই ইনজুরিতে আক্রান্ত ছিলেন লিটন দাস। তবে এত ইনজুরির ভিড়ে স্বস্তি ফিরেছে কিছুটা। প্রথম টেস্টেই ফিরছেন লিটন দাস, দ্বিতীয় টেস্টে দেখা যাবে শরীফুল ইসলামকেও। গত মাসে জিম্বাবুয়ে সফরের সময় বাঁ পায়ের হামস্ট্রিংয়ে গ্রেড 1 চোট পেয়েছিলেন শরীফুল। এই চোটের কারণেই সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না তিনি। তবে সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এই বোলার। গত 10 আগস্ট নিজের ফিটনেস পরীক্ষা দেন এই টাইগার পেসার। আর এতেই অনেকটা নিশ্চিত দ্বিতীয় টেস্টের স্কোয়াডে দেখা যাবে শরীফুল ইসলামের নাম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত কয়েকদিন ধরেই মিরপুরের হোম অফ ক্রিকেটে নিজের বোলিং অনুশীলনটা করছিলেন শরীফুল ইসলাম। লাল বল হাতে প্রস্তুত করছিলেন নিজেকে। চলছিল ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়াও। আর সেই পরিশ্রমেরই সুফলই যেন পেলেন পঞ্চগড় এক্সপ্রেস। অজিদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে ছিল না শরীফুলের নাম। দ্বিতীয় টেস্টে এই পেসারকে পাওয়াটা নিশ্চয়ই চাঙ্গা করবে দলের মনোভাব। কেননা শরীফুল নিজের দেয়া ফিটনেস টেস্টে করেছেন পাস। এদিকে প্রথম টেস্টের স্কোয়াডে শুরুর দিকে ছিল না লিটন দাসের নামও। তবে পরবর্তীতে লিটনকে যুক্ত করা হয় বাংলাদেশের স্কোয়াডে, পাঠানো হয় অস্ট্রেলিয়ায়। যদিও ডারউইনে অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে খেলা 3 দিনের প্রস্তুতি ম্যাচে খেলেননি লিটন। তার পরিবর্তে উইকেট কিপারের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে অমিত হাসানকে। তবে আজ অনুশীলনে ঠিকই হাজির হয়েছিলেন লিটন দাস। করেছেন নিজের কিপিং অনুশীলনটা। এর আগে দেশে করেছেন নিজের ব্যাটিং প্র্যাকটিস। ম্যাচের 2 দিন আগে জাতীয় দলের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার প্রেস কনফারেন্সে জানালেন লিটনকে প্রথম টেস্টের একাদশে পাবার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা। লিটনের আপডেটটা কি যদি একটু বলতো? আজকে আমরা ফুটবলেও দেখেছি ফুটবল খেলছিলেন এবং আজকে ব্যাটিং হয়তো করেননি, বাট লিটন কি ফিট আছেন কিনা, লিটনকে পাবো কিনা প্রথম টেস্টে? হ্যাঁ, আপনারা দেখেছেন লিটন স্লিপ ক্যাচের সময় সে কিপিং করছিল এবং তার মুভমেন্ট অনেক ভালো। আলহামদুলিল্লাহ। সিরিজের আগে বাংলাদেশের চোটের সারি ছিল বেশ লম্বা। আগে থেকেই জানা গিয়েছিল সাইড স্ট্রেইনের চোটে পড়া টাইগারদের সবথেকে দ্রুতগতির বোলার নাহিদ রানাকে পাওয়া যাবে না পুরো অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই। তাকে ডাক্তার দেখাতে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়াতেও। তবে লিটনের ফেরা এবং শরীফুলের ফিটনেস টেস্টে পাস নিশ্চয়ই বাংলাদেশকে যোগাবে বাড়তি অনুপ্রেরণা। আগামী 13 আগস্ট থেকে ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে প্লেয়াররা আছেন পুরোপুরি প্রস্তুত, এমনটাই জানালেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। আমাদের উন্নতি ডে বাই ডে হচ্ছে এবং প্লেয়াররা অনেক হার্ডওয়ার্ক করছে। স্পেশালি লং অপারেশন ক্রিকেটের প্রেজেন্ট স্লিপ ক্যাচ, তারপর হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কোয়ার লেগ, এই ধরনের ক্যাচিং বেশি হচ্ছে, ক্লোজ ক্যাচিং, অ্যাগেন্সট স্পিন। সো আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে। দেখার পালা নাহিদ রানাকে ছাড়া কেমন করে বাংলাদেশ দল। প্রথম টেস্টে পূরণ হয় কিনা শরীফুলের অভাবটা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।